হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম একদম ফ্রেশ টমেটো নিয়ে। তো টমেটো সস বানাবো। আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যান। তো আমি এখন টমেটো প্রায় 3 কেজির মতন টমেটোগুলো এখন ধুয়ে কেটে নিয়েছি। এখন চুলায় দিয়ে দেবো। তো আমি এখানে আদা, পরে দুইটা রসুন, 3 থেকে 4টা শুকনো মরিচ, তারপরে 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। দেখেন এখন টমেটোগুলো প্রায় অনেকটাই বলক এসে পড়েছে। বলক আসতে না আসতেই মশলা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো টমেটোর কালারটা কি সুন্দর, আলহামদুলিল্লাহ। দেখুন কত ভালো লাগতেছে। এই প্রথম আমি টমেটো সস বানাইতেছি, এত ভালো লাগতেছে বলার মতো না। আমার মেয়েদের অনেক খুবই পছন্দ সস। যাই হোক, দেখেন কি সুন্দর হয়ে গেছে। টমেটোগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ব্লেন্ডার করার জন্য। আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন বা পাঠায় বেটে নিতে পারেন বা হাতে কষলাইয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। যাই হোক, আমি এখন ব্লেন্ডার করতেছি। এগুলো ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে বিচিগুলো আলাদা করে নিব। তো আমার এখন ব্লেন্ডার করা হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। এখন আমি এগুলোকে জাল করে নেব। তো এখানে আমি এই পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর ভিনেগার নিয়েছি। আপনারা পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর ভিনেগার দিয়ে দেবেন। আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবেন। এখন এগুলোকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার আসছে। দেখেন এত ভালো লাগতেছে বলার মতো না, মানে কি বলবো, খুব সুন্দর একটা লোক আসছে। যাই হোক, এখন আমি দিয়ে দেবো এখানে লবণ পরিমাণ মতো। আপনারাও টমেটো সস বাসায় তৈরি করে ফেলবেন রেসিপিটা দেখে। বেশি কিছু লাগবে না, এরকম করে নিয়ে তৈরি করবেন, খুবই ভালো লাগবে। বাচ্চারাকে তৈরি করে দিলে বাচ্চারা খুব মজা করে খেয়ে ফেলবে। যাই হোক, আমি এখানে অনেকটাই বেশি করে জাল দিতে হবে যাতে এটা ঘন হয়। তো আমি এটাকে একটু কড়া করে জাল দিয়ে ঘন করে নিব। তাহলে বেশি দিন রাখা যাবে, নষ্ট হবে না ফ্রিজে।